ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2024 জেনপা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, ঠিক আছে, জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, পাশাপাশি পরীক্ষার সময় কি কি নিয়মগুলো মানতে হবে, ঠিক আছে, পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে, কোন কোন জিনিসগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, কি কি নিয়ম মানতে হবে, ড্রেস কোড কি হবে, কোন ভুল করলে তোমার পরীক্ষা বাতিল হবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো। পাশাপাশি জেনপাস ইউজির সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, ঠিক আছে, কাউন্সিলিং কেমন করে হবে। পাশাপাশি আমাদের চ্যানেলে ইতিমধ্যে তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো, জেনপাসের কিন্তু ফুল কোর্স একদম আপলোড করা রয়েছে, বায়োলজির একটা আলাদা প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা বিপুল ভাবে পছন্দ করেছো এবং বিগত বছরগুলোর মতো এই বছরও আমি তোমাদের সাথে রয়েছি। এবছর সরকারি কলেজ তোমার হবেই হবে, তুমিও একটা বিএইচ এ গভর্নমেন্ট কলেজ পাবে, প্যারামেডিক্যালের গভর্নমেন্ট কলেজ পাবে, বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট কলেজ পাবে। তো আজকের ভিডিও সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, জেনপাস ইউজি সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং জেনপাসের ইতিমধ্যে আমাদের সবগুলো গ্রুপ ফুল হয়ে গেছে এবং একটি ব্র্যান্ড নিউ গ্রুপ করা হয়েছে জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য। এই গ্রুপে তোমরা এখনই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে গ্রুপটার লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জেনপাসের যে গ্রুপ, যেটা ব্র্যান্ড নিউ গ্রুপ, ঠিক আছে, সকলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, কারণ আগের গ্রুপগুলো সব ফুল, তো সেই কারণে পার্টিসিপেট অ্যাড করা যাচ্ছিল না, তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসছিল, সেই জন্য ব্র্যান্ড নিউ এই গ্রুপটা খুলে দেওয়া হয়েছে। এই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো দেখো, জেনপাস ইউজির পরীক্ষা ফাইনালি কিন্তু দোরগোড়ায় চলে এসেছে। 30শে জুন পরীক্ষা, দুটো শিফটে পরীক্ষা হবে, দুটো পেপারে পরীক্ষা হবে, ঠিক আছে। তো পেপার ওয়ান হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত। এটা যারা বিএসসি নার্সিং তুমি করতে চাও বা প্যারামেডিক্যাল করতে চাও, ঠিক আছে, সেটা বিএমএলটি থেকে শুরু করে যাবতীয়, অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল যাদের করার ইচ্ছা তোমরা পেপার ওয়ান দেবে। যারা বিএইচ এ কোর্স করতে চাও, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলর ডিগ্রি কোর্স, তোমরা পেপার 2 দিবে, সেটা হচ্ছে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। যাদের দুটো পেপারে ফর্ম ফিল আপ করা রয়েছে কোনো অসুবিধা নেই, দুটোই দিবে। যাদের পেপার ওয়ান শুধু আছে বা যাদের অনলি পেপার 2 আছে, তোমরা হয় পেপার ওয়ান দিবে না পেপার 2 দিবে, যে যেরকম ফর্ম ফিল আপ করেছে। ওগুলো ফর্ম ফিল আপের সময় আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেল, ঠিক আছে। আজ থেকে তোমরা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটে তোমরা সহজেই তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন করার পরে খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কি কি নিয়মগুলো মানতে হবে, কি কি নিয়ে যেতে পারবে সেন্টারে। প্রথম কথা, সকলকেই কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডটা ভীষণ ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। সেখানে তোমার এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে, ঠিক আছে, বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ ইউর এক্সাম সেন্টার, ঠিক আছে। এবং কম করে দেখো, তোমাদের রিপোর্টিং টাইম 1.5 ঘন্টা লেখা থাকলেও কম করে 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবে। অর্থাৎ তোমার যদি পেপার ওয়ান পরীক্ষা হয় 11টা থেকে, চেষ্টা করবে 10:30টার মধ্যে যাতে তুমি সেন্টারে পৌঁছে যেতে পারো, বা যাদের 2টো থেকে পরীক্ষা দুপুর 1:30টার মধ্যে যাতে সেন্টারে পৌঁছে যেতে পারো, এটা সবসময় মাথায় রাখবে। কম করে 30 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবং কম করে 15 মিনিট আগে নিজের তোমার যে পরীক্ষার যে হল, এক্সাম হলে নিজের সিটটা তুমি দখল করবে, নিজের সিটে গিয়ে বসে পড়বে কম করে 15 মিনিট আগে, ঠিক আছে। এবং সময় পার হয়ে গেলে কিন্তু কোনোভাবেই আর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। একবার যদি পরীক্ষা শুরু হয়ে যায়, ধরো 11টা থেকে শিফট 1 এর পরীক্ষা আছে বা পেপার 2 এর পরীক্ষা আছে হচ্ছে 2টো থেকে, তো টাইম পার হয়ে গেলে কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হবে না। সেই কারণে একদম 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবে, ঠিক আছে। এবং ভালো করে দেখে নাও, যাদের এক্সাম সেন্টার দূরে পড়েছে আগের দিনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, শনিবারই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক্সাম সেন্টারের কাছাকাছি থাকবে। এবং যাদের বাড়ির কাছাকাছি বা নিজের জেলাতে সেন্টার পড়েছে বা দেখছো যে বাড়ি থেকে যেতে 2 ঘন্টা লাগবে, তারা আগে বেরিয়ে পড়বে। 11টা থেকে পরীক্ষা হলে কম করে সকাল 6টার সময় বেরিয়ে পড়বে, ঠিক আছে, আগে ভাগে বেরিয়ে যাবে। এবং অবশ্যই যেটা আরেকবার বলে দিচ্ছি, কোনো মতেই কিন্তু অন্য সেন্টারে তুমি পরীক্ষা দিতে পারবে না। তোমাকে যে সেন্টারে অ্যালোকেট করা হয়েছে সেই এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হবে, ঠিক আছে। এবারে আসছি মোস্ট ভাইটাল জিনিস, যে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে। প্রথমেই প্রিন্টেড অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো সেটি প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ঠিক আছে। কালারিং হলেও চলবে, সাদা কালো হলেও চলবে, কোনো প্রবলেম নেই। তোমার 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, যে ফটোটাতে তুমি অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে। এই মুহূর্তে যদি ফটোটা না পাও, তাহলে যে পোজে বা যে ড্রেস পরে ফটোটা তুলেছিলে সেইভাবে তুলে নেবে, বা অন্য কোনো ফটো থাকলেও চলবে, ঠিক আছে, অসুবিধা নেই। বিগত বছরের পরীক্ষাগুলো তো কোনো অসুবিধা সেরকম হয়নি।
পাশাপাশি একটি অরিজিনাল আই কার্ড লাগবে, ঠিক আছে। আইডেন্টিটি কার্ড হিসেবে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল আই কার্ড হতে পারে। তাহলে কি কি নিয়ে যেতে পারছো? প্রথম কথা, প্রিন্টেড অ্যাডমিট কার্ড, একটা ফটো, ঠিক আছে, যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটো। পাশাপাশি আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা মাধ্যমিকের অ্যাডমিট বা স্কুলের আই কার্ড, যে কোনো একটা অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। ড্রেস কোড কি হবে? দেখো, নিটের মতো কিন্তু WBJEE তো অত বিধিনিষেধ নেই, ঠিক আছে। তুমি তোমার ইচ্ছা মতো ড্রেস পরে যেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ফর্মাল পোশাক পরে যাওয়া কাম্য, ঠিক আছে। চেষ্টা করবে ফর্মাল ড্রেস পরে যাওয়ার। আদারওয়াইজ ড্রেস কোড নেই, সেরকম কোনো ইনস্ট্রাকশন বা সেরকম কোনো বিধিনিষেধ কিন্তু নেই, ঠিক আছে। পাশাপাশি অত্যন্ত ভাইটাল, এক্সাম হলে কি কি নিয়ে যেতে পারবে না? যে কোনো চিরকুট, ঠিক আছে, চিরকুট প্রিন্টেড ম্যাটেরিয়াল হতে পারে বা হচ্ছে তোমার রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল হতে পারে। ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, পেন নিয়ে যাওয়া যাবে না, লক টেবিল নিয়ে যাওয়া যাবে না, এমনকি রিস্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, এনি কমিউনিকেশন ডিভাইস, ঠিক আছে, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, ব্লুটুথ, তারপরে হচ্ছে স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না। এগুলো কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। এগুলো যদি পরীক্ষার হলে তোমার সাথে পাওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। আরেকবার বলে দিচ্ছি, এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, মোবাইল, এনি ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে, এগুলো কোনো কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না, হাত ঘুরেও নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। পাশাপাশি একটা কথা মাথায় রাখবে, ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে, তো ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এবারে আসছি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, কোশ্চিন বুকলেট। নির্ধারিত সময়ের আগে কোশ্চিন বুকলেট তুমি পেয়ে যাবে, সেখান থেকে ওএমআর শিটটাকে বের করবে এবং তোমার প্রথমে যে কাজ হবে, কোশ্চিন বুকলেট নম্বর আর ওএমআর নম্বরটা যাতে মিলিয়ে নেওয়া, ঠিক আছে। কোশ্চিন বুকলেট নাম্বার এবং ওএমআর নাম্বারটা ভালোভাবে মিলিয়ে নিবে এবং ওএমআর শিটে যদি ফাটা হয় বা কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে সেটা সাথে সাথে ইনভিজিলেটরকে জানাবে, ঠিক আছে। নাহলে পরে কিন্তু আর ওএমআর চেঞ্জ করে দেওয়া হবে না। এবং ওএমআর অত্যন্ত সতর্কতার সাথে ফিল আপ করবে। কোশ্চেনের 4টা সিরিজ রয়েছে, তুমি কোন সিরিজটা পেয়েছো সেটা ভালো করে দেখে নিবে। এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে বুঝে নেবে, কারণ এগুলো যদি ভুল হয় তাহলে তোমার এতদিনের পরিশ্রমটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং ওএমআর অত্যন্ত সাবধানে ফিল আপ করবে। ওএমআর এ যদি কোনো গন্ডগোল দেখতে পাও বা ওএমআর শিট যদি তোমার ড্যামেজ থাকে তাহলে সেটা তৎক্ষণাৎ কিন্তু সাথে সাথে চেঞ্জ করে নেবে, পরে কিন্তু আর চেঞ্জ করে দেওয়া হবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বাদবাকি আমি তো সব আলোচনা করেই দিলাম এবং একদম টেনশন ফ্রি ভাবে কিন্তু পরীক্ষা দিবে তোমরা। সকলেই তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, ঠিক আছে। এবং দেখো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যাচ্ছে, ব্র্যান্ড নিউ জেনপাস ইউজি 2024, নতুন একদম, আগের গ্রুপগুলো ফুল হয়ে যাওয়ার কারণে নতুন গ্রুপটা খুলে দেওয়া হলো, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে যে কোচিং ভিডিওগুলো, বায়োলজির প্রচুর ভিডিও রয়েছে, জেনপাস ইউজিরও একটা আলাদা প্লে লিস্ট রয়েছে, সেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো এবং বিগত বছরগুলোর মতো এই বছর প্রত্যেকটি মুহূর্তে আমি তোমাদের সাথে রয়েছি এবং এবছর একটা গভর্নমেন্ট কলেজ তুমি পাবে, ঠিক আছে। তো জেনপাস ইউজি সংক্রান্ত তোমাদের আর কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।